আমরা তো এরকম বিভক্তিকরণ প্রক্রিয়ার মধ্যে। অন্তর্বর্তী সরকারের গঠনের পর থেকে নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ প্রকাশ করে আসছিল রাজনৈতিক দলের একাংশ। তবে এর অবসান ঘটিয়েছে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপের ঘোষণা। এর মধ্যে ভোট সুষ্ঠু করতে নানামুখী কর্মপরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। দেশে যখন পুরোদমে নির্বাচনী কাউন্টডাউন শুরু, ঠিক সেই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির এক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। নাসিরুদ্দিনের মতে ফেব্রুয়ারিতে কোনোভাবে নির্বাচন আয়োজন সম্ভব নয়। এই মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, বিচার ও সংস্কারহীন নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। যদিও দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সরিয়ে নিচ্ছে নাহিদ সার্জিসরা। বিশ্লেষকদের মত, রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতেই নির্বাচন নিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করছে এনসিপি। ঘটনা যেটাই হোক, শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে নাম লেখাবেন নাহিদ আক্তার, নাসিরুদ্দিন পাটোয়ারিরা। এদিকে নির্বাচন নিয়ে এনসিপি নেতার মন্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন, যারাই নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে তারাই জাতীয় রাজনীতি থেকে ম্যানেজ হয়ে যাবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। এখন যারা ভোট প্রদানে বাধা দেবে তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানায় বিএনপির এই শীর্ষ নেতা। এ সময় তিনি জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা একেবারে নাকচ করে দিয়ে বলেন, বাংলাদেশে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির প্রতীক বিড়ম্বন ও নিবন্ধনের কাজ এখনও শেষ হয়নি। এছাড়াও নির্বাচন কমিশনের ওপর অনাস্থা জানিয়ে আসছে দলটি। এমন অবস্থায় দলটি নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।